স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্নাবান্না আরো একটা এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল পাকিস্তানি শিরখুরমা রেসিপি। আর এই শিরখুরমাটা আপনি যাকে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য। এটা এতটা টেস্টি হয়। আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে খেজুর। আমি দেখতে পাচ্ছেন লম্বা করে কেটে নিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। তো এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্ট গুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো এরই মাঝে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তো এখানে আমি আরো 1 টেবিল চামচের মতো ঘি দেব। ঘি দিয়ে এখানে আমি হাফ কাপ যে লম্বা সেমাইটা রয়েছে এটা আমি ভেজে নেব। তো একটা স্পেশাল চুলার সাহায্যে আমি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো এরই মাঝে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন তুলে নিচ্ছি। তো পরবর্তী স্টেপে আসি। তো একটা প্যানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি। তো দুধটা আমি একদম জাল করে ঘন করে নেব। আর এখানে ফ্লেভারের জন্য 3টা এলাচ দিয়েছি। তো জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এতে করে খুব দ্রুত দুধটা ঘন হয়ে যাবে এবং খেতেও খুবই টেস্টি লাগবে। তো এখন ভেজে রাখা সবকিছু আমি দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা আমি আরো 5 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে এর প্রপার টেস্ট পাওয়া যায় আর ক্রিমি একটা টেক্সচার চলে আসে। তো এখানে একটু স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ দিয়েছি। তো এটা আরো 5 মিনিট জাল করে নেব। তো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তো এরই মাঝে আমার শিরখুরমাটা রেডি হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিচ্ছি। তো এখন উপরে গার্নিশিং এর জন্য আমি কিছু বাদাম অ্যাড করছি, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এটা খেতে এতটা টেস্টি, আপনি যদি কোনো অতিথিকে খাওয়ান আপনার প্রশংসা করতে বাধ্য এবং বারবার আপনার কাছ থেকে এই রেসিপিটা খেতে চাইবে। এটা এতটাই টেস্টি। তো আপনারা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে পেজটা লাইক দিবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।